হ্যালো গাইস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু রবিবার, আর আজকেও ছেলেকে স্কুলে পাঠাতে হলো। সকালবেলা 7:30 নাগাদ সমস্ত কাজকর্ম করার পর শ্রী লক্ষ্মীনারায়ণের আরাধনা করা শেষ, পুজো অর্চনা করার পর কিন্তু মর্নিংয়ের ভিডিও করেই ফেললাম। না না না, একটু দেরি হয়ে গেল, 12টা বেজে গেল। ভিডিওটা দিতে হতো সকাল 10টা-11টায়, কিন্তু কিছু করার নেই। আমি না এডিটিং করতে এত সময় লেগে গেছে, কিছু করারও ছিল না, কারণ সংসারের সমস্ত কাজ শেষ হয়ে গেছিল প্রায় 11টার আগে। কিন্তু ভিডিওটা এডিট করতে করতেই আমার দেরি হয়ে গেছে। আমি প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে পুজো টুজো করে নিয়েছি সকাল 7:30টায়, আর চা বসিয়েছি সকাল 8:30টায়। কারণ কি, তার আগে ছেলেকে উঠিয়েছি, ব্রাশ ট্রাশ করিয়েছি। ব্রাশ করানোর পর কিন্তু ছেলে একটু গড়িমসি করছিল, একটু দুষ্টুমি করছিল আমাদের ছোট্ট সোনা বেড়াল বচুর সঙ্গে। বচু আমাকে দেখো হ্যালো গুড মর্নিং বলছিল, আর এত কিউট বেড়ালটা তোমাদের বলার মতো না। আমি যাই কাজ করি না কেন, ও শুধু বসে বসে দেখবে। চলো রান্নাঘরে গিয়ে আগে সবাইকে চাটা দিয়ে আসি। চাটা কিন্তু কমপ্লিট। এবার সাজিয়ে নিয়েছি শাশুড়ি, পতি পরমেশ্বর আর আমি চাটা খাবো। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই 8টা 8:30টার সময় কি ভাত আর রুটি খাওয়া যায় বলো? কিছুতেই না। তো আমরা কিন্তু প্রতিদিন চা আর বিস্কুটটা একটু খেয়ে নিই। কিছু করার নেই, জানো তো, ভালো সম্পর্ক ছিল না কখনোই মানুষের সঙ্গে মানুষের। আজকে এই যে পৃথিবীটা চলছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরিণতিতে। আমারও ছিল এরকম। সংসারে আমি কারোর সঙ্গেই তেমন ভালো কথা বলতাম না। কয়েকজন দুষ্টু মানুষের জন্য আমার সংসারটা পুরো শেষ হয়ে গেছিল। তো যাই হোক, সেটা নিয়ে আর কখনোই ভাবি না। কর্তব্য দায়িত্বর ওপরে কিছুই নেই মেয়েদের। মেয়েদের বাচ্চার দিকে তাকিয়ে পুরো সংসারটা নেগেটিভ হলেও সেটাকে পজিটিভ করে নিতে হয়। আর এটাকে নিয়ে কিন্তু সবাই ভাবে যে আমরা কত কিছুই না করছি। না না, ওরকম কিছুই না। ইয়ার্কি ফাজলামি, চা দেওয়া, ভাত জল দেওয়া, এগুলো তো মেয়েদের ডিউটি। সংসার সামলানোই তো কর্তব্য। যাক, এত কথা আর বলতে চাই না। প্রতিদিনের মতো সকাল 8টা 8:30 বাজে চা দেওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে তো আর চা খায়নি, ওকে ছাতু দিয়েছিলাম। আর জানি না ননদ এই প্যাকেটে করে কি এনেছে। তো আমি কিন্তু একটু পেঁয়াজ আদা কুচি দিয়ে একটু ফ্রায়েড রাইস করে নিয়েছিলাম আমার ছেলে আর আমার জন্য। কারণ ননদ যেটা এনেছিল সেটা হচ্ছে ফেনা ভাত, খুদের। আমার শাশুড়ি খুব ভালো খায়, তাই জন্য এনেছিল। কিন্তু আমি ওটা মুখেই দিতে পারিনি, কারণ কি আমি ওসব পছন্দ করি না। আমি একটু পেঁয়াজ, একটু আদা, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ভেজে নিয়ে একটুখানি তার মধ্যে ক্যাপসিকাম গাজর ফেলে দিয়ে একটু ফ্রায়েড রাইস করেছিলাম। আমার ছেলে আর আমি খাচ্ছিলাম, আর শাশুড়ির ছেলে খাচ্ছিল ননদ যেটা পাঠিয়েছে সেটা। দেখো আমাদের বচু সোনা রান্নাঘরের সমস্ত খাওয়া খাই পর্ব শেষ করার পর চলে এলাম রান্নাঘরে। সকালবেলা কি রান্না করব খুঁজে না পেয়ে ভেন্ডি সবজি করব আর কাঁকরোল দিয়ে কিছু করব। অ্যাকচুয়ালি বটিতে আমি পরে ঝোল করে নেব, আমার বেশি তো ভালো হয়। কিছু কিছু জিনিস আবার বটিতেও কাটতে হয়। কারণ আমি সমস্ত এদিকে কিছু আমাদের জিরে বচু দিয়ে সোনাটা কাঁচা এত লঙ্কা সুন্দর দিয়ে টার্গেট নিয়ে আমার সবজি কাটাটা দেখছে, আর আমার কাছে সবজি কাটাটা লাগছিল। আমার কারণ আমি যা সমস্ত কাজ করব বসে বসে কিন্তু কাজ দেখে। করি, আরো তো বসে বন্ধুরা, দাঁড়িয়ে প্রথমে একটা দেখে। কথা বলা এটা হয়নি আমার কাছে যে খুব তোমরা ভালো যারা লাগে। যারা আমার একটা ভিডিও বিড়াল দেখছো কত প্লিজ একটা বুদ্ধিমান লাইক হয়, একটা তাই না? সাবস্ক্রাইব করে দেখো, দিও। ও অনেক কিন্তু কষ্ট করে কোনো ভিডিও দুষ্টুমি ক্রিয়েট করছে করি, না, কিন্তু বসে তোমাদের বসে ভালোবাসার দেখেই সাপোর্ট যাবে না আমি পেলে যাহা কিন্তু কাজ আমি করব। এগোতে পারবো আর না। সব আর একটা থেকে মেন আঙুলের টাচ কথা, দিয়ে দেখবে যদি তোমরা তোমাদের একটা সাবস্ক্রাইব আর ভিডিও লাইকটা সেন্ড করে করবো দাও, আজকে। তাতে ও কিন্তু কোনো পুজো কষ্ট অর্চনা নেই, তাই করা না? সবাই মন সবাইকে দিয়ে সাপোর্ট দেখছিল। করবো আমরা, কালকে আমি তবেই তো যখন সব ঠাকুর ঘরে জায়গায় সবাই পুজো ঠিক দিয়েছি, থাকবে। পুজোর তো ধুনোটা বন্ধুরা, যাই উঠছিল, হোক, সেই ওড়াটাকেও কয়েক কাটাকাটি সেকেন্ড করার বা পর কয়েক তারপরে মিনিট আজকে মাছ নয়, আনলে পরে প্রায় আমি 1 আগেই মিনিটের মতো রান্নাটা তাকিয়ে কমপ্লিট তাকিয়ে করি, কারণ দেখছিল। ছেলে 11টা বেরোবে, তার যাক, আগে অত আমাকে কথা রান্না বলছি কমপ্লিট না, করতে হবে। সবাই আর পাশে আমি থেকো, আজকে লাইক ছেলের কমেন্ট সঙ্গে করো। পরীক্ষা দিতে আর যাব একটা না। কথা প্রচন্ড তোমাদের বলার অজস্র আছে, ভিড় আমি হয় কিন্তু মানুষের, একজন আর মেকআপ কারণ কি এটা আর্টিস্ট। তোমরা ট্যালেন্ট যারা সার্চ যারা এক্সাম, আমার কাছে পুজো প্রত্যেকটা অফারে বাচ্চা কিন্তু ভীষণ দেয়। আর ছাড় ক্লাস আছে, 3তে পড়ে মেকআপ আমার করতে বাচ্চা, চাও সেই চলে জন্য আসো। আমি ওর এখনো সেইভাবে বাবাকেই আমি বলেছি অ্যাড তুমি নিয়ে দিতে যাবে, পারিনি, আমি পারবো না যার যেতে। জন্য আমার কাছে আমি বাড়িতেই কাস্টমার থাকবো, খুবই আর কম আমার আসে। কারণ রান্নাঘর কি, আমি কমপ্লিট হয়ে কিন্তু গেলেও কাজকর্ম পুরো দিদিভাই আর মুছে ধুয়ে বোনদের এবার খুবই রান্না কম পাচ্ছি, কমপ্লিট। কারণ আমি 10:30 সেইভাবে বেজে এখনো গেছে, তখন ব্যানার রান্না বা কমপ্লিট হয়ে গেছে, অ্যাডভার্টাইজ আর আমি দিতে রান্নাঘরটা পারছি না। পরিষ্কার তবে একটু করছিলাম। একটু চেষ্টা আর করছি দেওয়ার, আর কি খুব বলবো, তাড়াতাড়ি ভালো পরিষ্কার করতে জায়গায় যাওয়ারও করতে চেষ্টা করব। ভাবছিলাম যে খুব আজকে চেষ্টা ছেলেকে করছি দিয়ে ওর বাবাকে জীবনকে দিয়ে নিয়ে পাঠাবো, যুদ্ধ তাহলে কি সব সংবরত করে সঠিকভাবে যাচ্ছি। পূর্ণ করতে যাক, পারবে। আমি ব্যাগটা কিন্তু জমা রান্না দিতে বান্না হবে, কমপ্লিট আইডেন্টি করে কার্ডটা নিয়েছি, নিতে তখন হবে, বাজে 10:30। তারপরে হচ্ছে আর 8:30টায় চা অ্যাডমিট কার্ডের রোল খেয়েছি, নাম্বারটা তারপরে একটু অনেকটা খাবার খুঁজতে হবে, খেয়েছি, কোন তারপরে বিল্ডিং এ ছেলেকে পড়বে, নিয়ে রান্না কত বান্না নাম্বার ভাত রুমে খাইয়ে পড়বে, দিয়েছি, এগুলো পুরো কি পারবে? 10:30টা কারণ শেষ। কি নিজে যাই না এবার তো, ছেলে কারোর যাবে উপর ভরসা পরীক্ষা করতে দিতে, খুব কারণ আজকে ট্যালেন্ট হিমশিম খেয়ে সার্চের যাই। একটা তো এক্সাম দেখা যাক আছে। কি হ্যাঁ, হয়। আর এদিকে রবিবার আমাদের করে বচু কিন্তু এই সোনাটা দেখো, পরীক্ষাগুলো পড়ে। আর আমার গত ভিডিও মাসে একটা তোলাগুলো দিয়েছে, দেখছিল, আর আর এই এত মাসে সুন্দর কিউটি ভাবে বসবে না, মনে 22শে হবে যে চুমু সেপ্টেম্বরে খায়, একটা সবসময় রয়েছে। আদর করতে আর ইচ্ছা এদিকে করে। আমাদের বচু আর সোনা কি সত্যি বলতে খাবে আদর খাবে করার খুঁজেই মতোই পাচ্ছে বেড়াল, না। এত সকালবেলা কিউট, 1 এত চামচ কিউট। ছাতু তোমরা দেখো, খাইয়ে না দিয়েছি, দেখলে খেয়ে বিশ্বাসই নিয়েছে। করবে না। দেখো আর নরম করে আমার কানগুলো বিস্কুট আর টুকটুক চায়ে করে ভিজিয়ে নাড়াবে আর খাইয়ে টপ টপ করে দিয়েছিলাম। খাবে, এত কারণ ওর সুন্দর করে খাবারটা খেয়েছে হচ্ছে বলার শুধু মতো ভাত না। নুন দিয়ে দিলে যাকগে, বেশ খেয়ে নেয়।
আর আমার কাছে এটাই ভালো লাগে যে দুধ আর মাছ কিন্তু প্রতিদিন ওর লাগে না। জানি না বড় হয়ে হয়তো রুচিটা পাল্টাবে, কারণ এখন 2 মাস বয়স। ছেলে সাইকেলের ঝাঁকাতে রেখে দিয়েছিলাম খেলা করার জন্য, আরো খুব মজা নিচ্ছিল ঝাঁকার মধ্যে বসে বসে, হাত পা নাড়ছিল, ছুটছিল আর আমাকে দেখছিল। আমি আবার ভিডিওটা করছিলাম, ওবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, আমাকে আবার একটু টাচ করতে যাচ্ছিল। এবার রেডি করিয়ে বসিয়ে রেখেছি। আমি যে কি করব, ওকে নিয়ে যাবে। এবার কিন্তু ভিডিওটা শেষের দিকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের শ্রদ্ধা সম্মান করো। চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় সরিয়ে দিয়ে নিজের মতন করে বাঁচার চেষ্টা করো, কারণ তুমি যদি নিজের মতো না বাঁচো তাহলে কিন্তু কেউ বাঁচতে পারবে না সঠিকভাবে। যাক, বললাম যে সবাইকে 10:30 ছাড়িয়েছে, ছেলে এবার যাবে পরীক্ষা দিতে। ছেলেকে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছিলাম, রেডি টেডি করিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে আমার পতি পরমেশ্বর ঢুকেছে 11:10:44 বাড়িতে, কারণ ও একটা কাজে বেরিয়েছিল। প্রণাম করলো আমাকে আমার ছেলে, প্রণাম টনাম করে ওকে শিখিয়েছি সব বড়দেরকে প্রণাম করে, ঠাকুর ঘরে প্রণাম করে পরীক্ষা বা কোনো বাইরে বেরোতে হয়। তো আমার জলের বোতল টোতল সব কমপ্লিট করলাম। এবার ওর পাপা এসে ছাতু না জল খাচ্ছিল, তারপরে বেরোবে। বন্ধুরা ভিডিওটা শেষ হলো। নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। প্রণাম, নমস্কার।